নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা তো অনেক সুন্দর ভিডিও আপলোড করছো। সেই ভিডিওর টাইটেল, সেই ভিডিওর থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগস তোমরা সবকিছু ঠিকঠাক ভাবে দিচ্ছ। তা সত্ত্বেও তোমাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করছে না। ভিডিও কোনোভাবেই তোমাদের ভাইরাল হচ্ছে না। তো কেন তোমাদের এরকম ভাবে তোমরা এত কিছু কাজ করার পরেও তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না? তোমাদের চ্যানেলটা গ্রো করছে না? কারণ তোমরা ভিডিওকে বুস্ট করাতে পারছো না, যার কারণে ভিডিওতে কিন্তু তোমরা ভিউজ পাচ্ছ না। তা আমি যখন প্রথম প্রথম ভিডিও আপলোড দিতাম, তখন কিন্তু আমার ভিডিও তো ভিউজ আসতো না। তো প্রথম প্রথম সবারই সবকিছু জানা থাকে না। আমি যখন ভিডিও দিতাম ভিউজ কিন্তু আমি পেতাম না। ঠিক তোমাদের মতো এরকম 5টা 10টা 20টা এরকম ভিউজ পেতাম, তারপরে আর পেতাম না। কিন্তু সব ভিডিওতে কিন্তু আস্তে আস্তে করে ভিউজ কিন্তু বাড়তে থাকে। ঠিক আছে, তোমরা জানো না যে ভিডিওতে ভিউজ না এলে কিভাবে তোমরা ভিডিওকে বুস্ট করা। তো তোমাদের ভিডিওগুলো থেমে থাকে, মানে লক করা থাকে। সেই সব ভিডিওকে তোমাদের কি করতে হবে? বুস্ট করতে হবে, আবার চালাতে শুরু করতে হবে। ঠিক আছে, তো এমন কি কাজ করলে তোমরাও ভিডিওকে বুস্ট করাতে পারবে? কি করলে তোমরাও তোমাদের ভিডিওতে ভালো রকম ভিউজ আসবে, আর তার জন্য ভিডিওগুলো লং টাইম অবধি চলবে। যে ভিডিওগুলো লক হয়েছিল সেই লকগুলো সব খুলে যাবে। তো কিন্তু প্রসেসটা আমি জেনে গেছি, যার জন্য আমি কিন্তু আস্তে আস্তে আমার ভিডিওতে ভিউজ আমি বাড়াতে পারছি। প্রথম একটা ভিডিও দিলে সেই ভিডিওতে কিন্তু প্রথমে ভিউজ আসতো না, ঠিক আছে, তারপর বুস্ট করাতে তারপর কিন্তু সেই ভিডিওতে আমার ভিউজ বাড়তে থাকে। আজকের ভিডিওটা তার জন্য তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। সবাইকে বলবো যে তোমরা সকলে মনোযোগ দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। দেখলে কিন্তু তোমরাও খুব সহজে জেনে নিতে পারবে, আর তোমাদের ভিডিওকেও বুস্ট করাতে পারবে খুব সহজে। তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের ভিডিওতে কত পরিমাণে বেশি ভিউজ এসে গেছে। তো কিভাবে এই সমস্যাটা সমাধান করবে, যে ভিউজের যে সমস্যা তোমাদের চলছে, সেই সব নিয়ে আজকে আমার বিস্তারিত থাকবে। তাই তোমাদেরকে প্রত্যেককে আমি অনুরোধ করব যে তোমরা প্রত্যেকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা সমস্ত কিছু বুঝে যাবে। তো আমি ভিডিওটা শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের এই একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো, আমি বেশি না কথা বলে ভিডিওটা শুরু করে দিচ্ছি, কিভাবে তোমরা তোমাদের ভিডিওকে বুস্ট করাবে। তো আমি এখান থেকে যদি ওয়াইসি স্টুডিওতে যাই, এখানে গিয়ে আমি এই কন্টেন্ট সেকশনে যাচ্ছি। যাওয়ার পর আমার পছন্দ করা যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে বেছে নিচ্ছি। এই ভিডিওটা তোমরা দেখতে পাবে কি, যে এই ভিডিওটার পারফরমেন্স কি আছে। এই ভিডিওটা 1 নম্বর র্যাঙ্কে কিন্তু চলছে, ঠিক আছে। তারপর যদি আমি এই পারফরমেন্সে যদি চলে যাওয়ার পর এখানটা আমি ভিডিও গ্রাফটা যদি তোমাদের দেখায়, তোমরা কিন্তু এখানে দেখতে পাবে যে ভিডিওটা কিন্তু শুরুতে কিন্তু ভিডিওতে ভিউজ ছিল না, ঠিক আছে। যখনই ভিডিওটা বুস্ট করেছি তখনই কিন্তু এই ভিডিওটা আস্তে আস্তে করে ভিউজ আসা শুরু হয়ে গেছে। তারপরে অনেক ওপর থেকে কিন্তু এই ভিউজের গ্রাফটা কিন্তু গেছে। তোমরা কিন্তু এইখানে ভিডিওকে তুমি বুস্ট করাতে পারো না। আর এখন থেকে তোমরাও পারবে তোমাদের ভিডিওকে বুস্ট করাতে। তার জন্য মনোযোগ দিয়ে আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, দেখলে তোমরাও খুব সহজে বুস্ট করাতে পারবে। তো এই ভিডিওতে আমি 837টা ভিউজ পেয়েছি, ঠিক আছে। এই ভিডিওতে আমি ওয়াচ টাইম 46.3 ঘন্টা আমি ওয়াচ টাইম পেয়েছি, ঠিক আছে। এই ভিডিও থেকে আমি 9টা সাবস্ক্রাইবার পেয়েছি, ঠিক আছে। তোমরা এখানটা সমস্ত কিছু দেখতে পাবে যে এই ভিডিও দেখি আমি রিচ কত দিয়েছে। তো এই ভিডিও যদি আমি রিচ দেখি 10.2K, ঠিক আছে। এই ভিডিওটা রিচ দিয়েছে, মানে এতগুলো লোকের কাছে কিন্তু আমার ভিডিওটা ইউটিউব পাঠিয়েছে। যখন কোনো অডিয়েন্স তখন ইউটিউব ওপেন করে, ঠিক আছে, তার হোম পেজে, ইউটিউবের যে হোম পেজটা ওপেন হয় সেই হোম পেজে মানে এরা 10,200 লোকের কাছে কিন্তু আমার ভিডিওটা ইউটিউব পাঠিয়েছে। যত বেশি ইমপ্রেশন দেবে তত কিন্তু ভিডিওতে ভিউজ বাড়বে, আর ভিডিওতে ভিউজ আসা মানে কিন্তু চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে। বুঝেছো ব্যাপারটা এটা? তার জন্য তোমাদেরকে ভিডিওকে বুস্ট করাতে হবে। আর আমার এই ভিডিওটা যেমন আমি ব্রাউজ ফিচার্স থেকে আমি বেশি ভিউজ পেয়েছি, ইউটিউব সার্চ থেকে পেয়েছি, আদার ইউটিউব ফিচার্স থেকে পেয়েছি, আরো অন্যান্য থেকে পেয়েছি। কিন্তু সব থেকে বেশি আমি ভিউজ পেয়েছি ব্রাউজ ফিচার্স থেকে, মানে ইউটিউব হোম পেজ থেকে। ব্যাপারটা বুঝেছো?
তা আমি আমার এই ভিডিওতে এমন কি কাজ করলাম যে আমার এই ভিডিওটা এত অডিয়েন্সের কাছে পাঠিয়ে দিয়েছে ইউটিউব। তো আমি যদি আমার এই ভিডিওর গ্রাফটা তোমাদের ওপেন করে দেখাই, তোমরা দেখতে পাবে যে শুরুতে দেখো শুরুতে কিন্তু আমি এই ভিডিওতে ভিউজ পাইনি, ঠিক আছে? কিন্তু পরে কিন্তু আমি ভিডিওতে কিন্তু ভিউজ ভালো রকম পেয়ে গেছি, ঠিক আছে? তার মানে আমি যখন থেকে ভিডিওটা বুস্ট করেছি তখন থেকে কিন্তু আমি ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ পেয়েছি। তোমরা আজকে যে ভিডিওটা আপলোড করছো, ঠিক আছে, সেই ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে তোমরা সেই ভিডিওতে এই কাজটা করে দেবে, করে দিলে দেখবে তোমাদের ভিডিওটা কিন্তু ভালোভাবে চলতে থাকে, ঠিক আছে? তো আমি এই এই এখান থেকে ব্যাক করলাম, করার পর এখান থেকে আমি এই ভিডিওতে আমি চলে যাচ্ছি, যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি চলে যাব, ঠিক আছে? এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি চলে যাব, যাওয়ার পর তোমরা এখানে কি দেখতে পাবে যে আমি এখানে টাইটেল ইউজ করেছি। দেখো আমি এখানে টাইটেল ইউজ করেছি, একটা দুটো তিনটে, ঠিক আছে? টাইটেল ইউজ করেছি, তারপর সুন্দর করে আমি ডেসক্রিপশনটাকে লিখে দিয়েছি, ঠিক আছে? এইগুলো তো আমি করেছি। তারপরে এই নিচের দিকে গেলে দেখো আমি কিছু সার্চেবল কিওয়ার্ড ইউজ করেছি ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে? তো এরকম করেছি আমি। তারপরে একটু নিচের দিকে গেলে তোমরা কি দেখতে পাবে যে আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করেছি, ঠিক আছে? মানে তোমাদেরকে আমি এখানে যে হ্যাশট্যাগ গুলো ইউজ করেছি, এখানে আমার চ্যানেলের নাম আছে, ঠিক আছে? তারপরে কিছু বড় বড় ইউটিউবারদের, মানে আমার ক্যাটাগরি বড় বড় ইউটিউবারদের চ্যানেলের নামটাও কিন্তু এখানটা দেওয়া আছে। তো তোমরাও কিন্তু এই কাজটা করবে, ঠিক আছে? যেমন এখানটায় অনেকের নাম দেওয়া আছে। তো তোমাদেরও কিন্তু তোমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করছো সেই ক্যাটাগরিতে বড় বড় ইউটিউবার অবশ্যই আছে, সেই সবকে কি করতে হবে, তোমরা ইউটিউব থেকে খুঁজে বার করবে, করে সেই সব ক্যাটাগরির নামগুলো হ্যাশট্যাগ দিয়ে তোমাদেরকে কিন্তু ইউজ করতে হবে। তোমরা তার জন্য এখান থেকে চলে যাবে ইউটিউবে গিয়ে তোমরা যখন তোমাদের ক্যাটাগরি কোনো ভিডিও সার্চ করবে, কোনো টপিক লিখে সার্চ করবে, তখন কিন্তু বড় বড় ইউটিউবারদের তোমরা দেখতে পাবে সেখান থেকে, ঠিক আছে? এইভাবে তোমরা কতগুলো নাম বড় বড় ইউটিউবারের চ্যানেলের নাম বার করবে, করে তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স অবশ্যই দেবে। এরকম যদি করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো কি করবে, সেই সব ক্যাটাগরির যে বড় বড় ইউটিউবাররা আছে তাদের যে ভিডিও তারা দেয়, তাদের ভিডিওর নিচে নিচে কিন্তু তোমাদের ভিডিওগুলো ইউটিউব সাজেস্ট করে দেবে। আর সেই সব ইউটিউবারদের তো অনেক অডিয়েন্স আছে, অনেক সাবস্ক্রাইবার আছে, সেই সব অডিয়েন্সদের কাছে তোমাদের ভিডিও যখন যাবে, তোমাদের ভিডিওতেও কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যাবে, ঠিক আছে? অনেক অনেক বেশি পরিমাণে ভিউজ আসবে। আর তোমরা যখন ভিডিও আপলোড দিচ্ছ, দেখো এখানটা আমি এই যে এখানে টেক চ্যাম্পিয়ন সাপোর্ট, ঠিক আছে, ইউটিউবার হও, ঠিক আছে, এখানে মনোজ দে, এখানে আমি অনেক হ্যাশট্যাগ দিয়েছি, অনেক অনেক হ্যাশট্যাগ ইউজ করেছি, অনেক চ্যানেলের নাম। তো তোমাদেরকে এইভাবে খুঁজতে হবে, খুঁজে বার করে তোমাদের কিন্তু এইভাবে তোমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কিন্তু লিখতে হবে। এরবারে তোমরা কি করো না, তোমরা যখন এই ভিডিও আপলোড দিচ্ছ, মানে ভিডিওটা তখন কিন্তু এই ভিজিবিলিটিটা পাবলিক করে তোমরা আপলোড দিয়ে দাও, অনেকেই আছে এখনো অবধি। তো এটা কিন্তু করবে না, এটা আনলিস্টেড করে তবে ভিডিওটা আপলোড করবে, ঠিক আছে? কারণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তো সমস্ত কাজ হয়ে যায় না, অনেক কাজ বাকি থাকে, সেগুলো আপলোড দেওয়ার পরে করতে হয়, ঠিক আছে? তো এইগুলো করবে। তারপর এই যে অল্টারনেট কন্টেন্ট, এটা নিয়ে কিন্তু তোমাদের এখনো অনেক প্রশ্ন আছে, এইটা তোমাদের ঠিক করতে হবে। এই যে অল্টারনেট কন্টেন্ট, এখানে যদি মানে তোমরা এআই কিছু ইউজ করে থাকো সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, আর যদি এআই কিছু ইউজ না করে থাকো ভিডিওতে তাহলে কিন্তু তোমরা নো করবে, ঠিক আছে? তারপরে এইগুলো করে দেবে, করে দেওয়ার পর সমস্ত কিছু তোমরা পারফেক্ট করবে, পারফেক্ট ভাবে লিখে দেবে, ডেসক্রিপশন ট্যাগস টাইটেল সবকিছু দেওয়ার পর 2-3 ঘন্টা পরে তারপর গিয়ে তোমরা সেই ভিডিওটাকে পাবলিক করবে, ঠিক আছে? যদি এইভাবে কাজ করতে পারো তাহলে কিন্তু আমি বলবো খুব সহজে, খুব সহজে তোমরাও তোমাদের ভিডিওকে বুস্ট করাতে পারবে। আর আর যদি এরকমটা না করো, তোমাদের ভিডিওতে কিন্তু তোমরা যত ভালো কাজ করো না কেন, তোমরা টাইটেল ট্যাগস ডেসক্রিপশন যাই দাও না কেন, তোমরা কিন্তু ভিডিওকে কোনো সময় ভাইরাল করাতে পারবে না। আর এই প্রসেসটা যদি তোমরা ফলো করো বুস্ট করার জন্য ভিডিওকে, অবশ্যই তোমরাও খুব সহজ তোমরা পারবে খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিওকে বুস্ট করাতে।
কারণ আমি করে উপকৃত হয়েছি, আমি ভিডিওতে ভিউজ বেশি পাচ্ছি, আগামী দিনে আরো বেশি পাবো। তো আমিও চাই যাতে তোমরাও বেশি বেশি করে ভিডিওতে ভিউজ পাও। তার জন্য আমি আজকে এই ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো তোমরা দেখে যদি কিছু শিখে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। নেক্সট ভিডিও আমি আরো ইন্টারেস্টিং করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।